আমি রাস্তায় হেঁটে হেঁটে পান সিগারেট বেচতেছি আমার দুটো সন্তানের জন্য। আমার দুটো সন্তানকে মানুষ করার জন্য, হাফেজ বানানোর জন্য আমি এত কষ্ট করতেছি। আমি তিনটা অপারেশনের মানুষ। আমি এই পানের ডালাটা নিয়ে হাইটে হাইটে ব্যবসা করতেছি, তাতে আমার অনেক কষ্ট হয়। এটা আমি ঝুলায় রাখতে রাখতে আমার কাঁধে ব্যথা করে, আমার পেটে ব্যথা করে, আমি কাজ করতে পারি না। আপনারা যদি এই ভিডিওটা দেখার পরে আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করেন, আমাকে একটু বসার ব্যবস্থা করে দেন, তাইলে আমার জন্য একটু ভালো হইতো। আমি আমার সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারতাম, আমি ওদেরকে একটু মানুষ করতে পারতাম। এবং ছেলে সন্তানের জন্য কি না করতে পারে এটা একদম বাস্তব উদাহরণ আমরা আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি, একদম সত্য ঘটনা, বাস্তব ঘটনা। তো বোন, আপনি যে কথা বললেন, আপনার কথা শুনে আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি। এটা আপনার জন্য না, আপনার ছেলে সন্তানের জন্য। এই যে আমার 8 বছরের ছেলে, একটা রোজাও ভাঙে না। এই টাকাটা আমি আপনাকে দিলাম, আপনার সন্তানদেরকে ইফতারি খাওয়াবেন। কি করবেন? ইফতার খাওয়াবো। ইফতার খাওয়াবেন আপনার সন্তানদেরকে, ঠিক আছে? হ্যাঁ। এখন আপনি বলেন, আপনার এই যে ব্যবসা আপনাকে কেন করতে হলো? আপনার স্বামী নেই? না, আমার স্বামী মারা গেছে। মারা গেছে? দ্বিতীয় কোনো বিয়ে হয়েছে আপনার? হ্যাঁ, বিয়ে হয়েছে, কিন্তু সে তো আমার সন্তানের দায়িত্ব নেয় না। সে আমার দায়িত্ব নিবে, আমার সন্তানের দায়িত্ব নিবে না। কিন্তু ওর তো বাবা নেই, তারপরে ওর দাদা নেই, তারপরে ওদের বাড়িতেও এরকম চলার কোনো অবস্থা নেই। কিন্তু আমি তো যখন ওদেরকে ছেড়ে দিই, তাহলে ওরা কোথায় যাবে? এই জন্য আমার বাধ্য হয়ে ওদের জন্য আমার কাজ করতে হচ্ছে। আমি তো সব ছাড়তে পারবো, আমার সন্তান তো ছাড়তে পারবো না। কারণ আমার সন্তান আমি কার আশায় ছাড়বো, কার কাছে ছাড়বো? ওদের তো কেউ নাই, ওদের তো আমিই শুধু আছি। প্রথম স্বামী মারা যাওয়ার পরে যখন আপনি দ্বিতীয় বিয়ে বসলেন, সে কি জানতো যে আপনার দুটি সন্তান আছে? হ্যাঁ, সে জানছে। তো আমি তাকে সবই বলছি, আমার সন্তান আছে, আমার সন্তানরে মাইনে যদি আমাকে নিতে পারো তাহলে আমাকে তুমি নিলে আমি যাব, নাহলে আমি যাব না। কিন্তু তখন বলছে যে সে সব মাইনে নিব, কিন্তু এখন তো আর সেটা করতেছে না। মানে সে জেনে শুনেই বিয়ে করেছিল আপনাকে, এখন আপনার সন্তানের দায়িত্ব সে নিচ্ছে না? না। সেজন্যই কি আজকের আপনার এই পরিণতি? হ্যাঁ, সেই জন্য আমার আজকে এই পানের ডালা নিয়ে বেরোতে হচ্ছে। আচ্ছা, তো আপনার এই ভবিষ্যতে কি এইভাবেই আপনার কি কাটবে, না অন্য কোনো প্ল্যানিং আছে? ভবিষ্যতে মনে করেন এখন তো কোনো প্ল্যান করার মতো রাস্তা নাই, কারণ আমার তো টাকা পয়সা এখন নাই। আমাকে সবাই মিলে যদি একটা সহযোগিতা করতো, একটা জায়গায় বসে একটা ব্যবস্থা করে দিত, আমি বসে ব্যবস্থা করে দোকানপাট করতাম, কোনোভাবে আমি সন্তানটি নিয়ে চলতাম। এখন পবিত্র মাহে রমজান, এই রমজান মাসে অনেকেই দান খয়রাত করে থাকে। তো আপনি কি কারো কাছ থেকে আর্থিক সহযোগিতা চাচ্ছেন, যে সহযোগিতা পেলে আপনার ভবিষ্যৎটা আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, আমার যদি সবাই মিলে 10 ভাইয়েরা যদি আমাকে একটু সহযোগিতা করে, তাহলে আমিও নিব। আমার সন্তানটিকে একটু মানুষের মতো মানুষ করতে চাই। আচ্ছা আচ্ছা, তো আপনাকে যদি কেউ সহযোগিতা করে থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগের মাধ্যম আছে কিনা? হ্যাঁ, বিকাশ নাম্বার আছে আমার। সেই নাম্বারটিকে আপনি দিবেন? হ্যাঁ, দিব। অনেকেই ফোন দিবে আপনাকে? হ্যাঁ, দেব নাম্বার। তারপর দিবেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে নাম্বারটি দিয়ে দেন। প্রিয় দর্শক, বোনটির নাম্বার, যেটি বিকাশ নাম্বার, এই নাম্বারটি দিয়ে দিচ্ছে। আপনারা বাজে প্রস্তাব দিবেন না। যদি কেউ আর্থিক সহযোগিতা করতে চান তাহলেই ফোন দিবেন, অযথায় একজন অসহায় বোনকে ফোন দিয়ে বিরক্ত করবেন না। তো আপনি নাম্বারটি বলে দেন। 019 17 98 46 71। নাম্বারটি বিকাশ করা আছে? হ্যাঁ, বিকাশ করা আছে। আচ্ছা, যদি আপনাকে কেউ সহযোগিতা করে সেই টাকা দিয়ে আপনি কি করবেন একটু বলবেন? সেই টাকা দিয়ে আমি এটা ছাড়া যদি অন্য কোনো কাজ করা যায়, আমি সেই কাজটাই করব।